श्रितक महिला कुछ मंडल धृत कुंडल कलित ललित वनमा जय जय देव हरे जय जय देव हरे जय गौर हरि 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 गौर जय जय देव हरे कुछ मंडला धृत कुंडल कलित ललित वन माला जय जय देव हरे जय जय देव हरे दिन मनि मंगल मंडन भव खंडन मुनिजन मानस जय जय देव हरे कालिया विषधर गंजन जनरंजन यदुकुल नलिनी दीनेश्वर जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे मधुमूरन रख दीनाशन गरुरासन सुरकुल के विदान जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे तब चरणे प्रणताभय मिति भावय कुरुकुशलं प्रणुतेषु श्री जय देव कविमिदं कुरुते मिदं मंगल उज्ज्वल जय जय देव हरे जय जय देव हरे प्रभु जय जय देव हरे जय जय देव हरे जय 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 देव हरे नाचे सोना आरे गो কি বানাচ্ছে সোনা গো রা নাচে রে কিনা ভাবে বিভোর হো এ নাচে সোনা গো রা নাচে রে কিনা ভাবে বিভোর হো সোনার গোরা
জয় জয় জগন্নাথ সচিদানন্দ। জয় 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 জগন্নাথ সচিদানন্দ। কেবলি ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। ত্রিভুবনে করে যাহা চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধ। নীলাচলে আবার নদীয়া নগরে দণ্ড কমণ্ডলুক। কেহ বলে পুরাকালে রাবণ বধিলা। আবার গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রীরাধা ভাবে যাবে গোরায়ব। হরে কৃষ্ণ নামি গোরা করিলেন প্রচার। হরে কৃষ্ণ নামি গোরা করিলেন প্রচার। অগ বাসুদেব ঘোষে কাকে জড় করিহা। যেই কৃষ্ণ সেই তো গোরা সেই তো জগন্নাথ। একবারে বদন ভরে হরি বল বদন ভরে। কেবলি প্রেমানন্দে বাহু তুলে বদন ভরে হরি বল। প্রেমানন্দে বাবু তুলে এমনই দিনাদি হবে না দে বদন ভরে। হরি নামি ছাড়া গতি নাই হে। নামি আমাদের পরম কেবল হানি। তাই গৌরাঙ্গ বলো একবার বদন করে হরি বলো হানি। তাই গৌরাঙ্গ বলে বদন বলে হরি বলো হানি। তাই গৌরাঙ্গ বলে বদন বলে হরি বলো হানি। তাই গৌরাঙ্গ বলে বদন বলে হরি বলো হানি। তাই গৌরাঙ্গ বদন ভরে। পতিত পাবন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার অপার করুণায় আজকের এই পবিত্র হরিবাস। তো সর্বাগ্রে মহাপ্রভুর কৃপাধন্য সকল ভক্তবৃন্দ সবার শ্রীচরণ কমলে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌর দাস, আপনাদের চরণে জানাই আমার অসংখ্য প্রণাম। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বর নাগর। অভিনব রাস রসিক বর নাগর। নাগরিকিত গণ সেবা।
শ্রী রাধার মন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন, ব্রজপতি দম্পতি হৃদয় আনন্দন, নবঘন শ্যামা শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর, শ্রীদাম সুদাম সুবল সখা সুন্দর, রামানুজ গুণ ধাম রামানুজ গুণ ধাম। জয় জয় শ্রী রাধার মনর মণি মন মোহন বৃন্দাবন বন দেবা। বলি শ্রী রাধার মনর মণি মন মোহন বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন বন দেবা। জয় জয় গৌরাঙ্গ মহাপ্রভুকে। সুন্দর হয়েছে, তবে এখানে ভক্ত সংখ্যা যেভাবে হয়েছে আওয়াজ কিন্তু সেভাবে হয় না। এরকম থাকবে না, আর হবে। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুকে। আগের চেয়ে কিছুটা বাড়ছে, তবে মানুষ যেভাবে ঝগড়া করলে এক পাড়া থেকে অপর পাড়া শোনা যায়, এখনো সে আওয়াজ আসে না। জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভু কি ক্রমশ বাড়ছে। এই জন্য বলেন, গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা, সবই হলো অভ্যাস। সুতরাং মহাপ্রভু এই কলিযুগের অবস্থা দেখে ব্যবস্থা করেছে। এ যুগে মানুষ ধ্যান পারবে না, যাগ যজ্ঞ পারবে না, এদের জন্য সহজ সরল হরিনাম। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, এটা সবার জন্য। প্রতিদিন যদি কেউ মানুষ হয়, যদি বেহুশ না হয়, তাহলে সে অবশ্য করবে। সেটা কি? 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এখন কি একটু সম্ভব হবে? হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বলি হরি বলি হরি। Very good. Hare Krishna 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 Hare Hare, Hare Rama 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 Hare Hare। Hare
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, হরে 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 কৃষ্ণ হরে হরি বল কিছু বলতেই হয়, না হলে নয়। এখানে সবই ভালো লেগেছে, একটা জিনিস খুব খারাপ লাগছে। আমি বুঝে নিলাম এটি মা ভবতারিণীর মন্দির। সেখানে আজকে সবার ইষ্টদেব গিরি গোবর্ধনজি তিনি পদার্পণ করেছেন। মহামায়া দূরীভূত হলে তবে কৃষ্ণের প্রকাশ ঘটে। মহামায়ার কৃপা না হলে কারোরই কৃষ্ণ দর্শন হয় না। সংসারটা তৈরি করেছেন মা দুর্গা, দুর্গতি না আসেনি। দুর্গার অপভ্রংশ শব্দ হচ্ছে দুর্গ। দুর্গ মানে প্রাচীর। আপনারা মিলিয়ে নেন, যেখানে আপনারা জন্ম নিয়েছেন, বাস করছেন, ওই জায়গাটাকে জেলখানা বলা হয়। কার আগার, কারাগার, সংসার আগার, প্রাচীর দিয়ে ঘেরা। এই জন্য ওনার নাম হচ্ছে দুর্গা। মা দুর্গা দেবীর জন্ম হলো ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথি। যেদিন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হলো, মা দুর্গা সেদিন পৃথিবীতে এলেন। অনুজা, শ্রীকৃষ্ণের অনুজা রূপে যশোদা মায়ের গর্ভে জন্ম হলো, যাকে বসুদেব কোলে করে কংসের জেলখানায়, কংসের কারাগারে নিয়ে এলেন। তাকে আছাড় মারতে গেল, উপরে উঠে গেল। তিনি অষ্টভুজ ধারণ করে বললেন, আমি দুর্গা, আমি ভৈরবী, আমি মহাকাল, আমি কাত্যায়নী, বিভিন্ন দেবী রূপে পৃথিবীতে আমি পূজিতা। রে মূর্খ কংস, কৃষ্ণের আরাধনা করতে হয়, আর তুই কৃষ্ণের বিরোধী, তোর মৃত্যু হবে। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছিস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা কৃষ্ণ কথা শুনছেন। যাত্রা নয়, নোভেল নয়, নাটক নয়। যে হরি নামের দ্বারা মানবের চেতনার উদয় হয়। এই জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে কলিকালে এসেছেন। কারণ মানুষ সব অচৈতন্য, এদেরকে চৈতন্য দিতে হয়। আজকের এই পরিবেশ, আজকের এই অনুষ্ঠান অত্যন্ত উপযোগ্য, খুবই উপজীব্য, প্রয়োজন। এটির অভাব বলেই মানবের এত অভাব। এই হরিনাম, এই আধ্যাত্ম যত মানুষ গ্রহণ করতে পারবে, তার অভাব, যন্ত্রণা, ত্রিতাপ, জ্বালা দূরীভূত হয়ে যাবে, ইথে কোনো সন্দেহ নাই।
জায়গাটার কথা বলছিলাম, সবই ভালো লাগছে, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লাগছে, বলবো না ছেড়ে দেবো না, একদিনের জন্য আসছি, কেন দুঃখ দেব, বলে দি, আর না বললে সংশোধন হবে কি করে? দেখেন, আমি অনেক আশা নিয়ে এখানে এলাম, একটা ভালো জায়গা, ভালো পরিবেশ, কিন্তু আমাকে খুব কষ্ট দিল এই ঘটনাটা। এটা আমি আশা করি না, আমি জানি না এখানে এত ভালো জায়গায় এত খারাপ মানুষ কি করে আছে। আমি জানি আপনারা শোনার জন্য একবার টান টান অবস্থা হয়ে আছে, কিন্তু আমারও ভেতরে টান টান যে বলা উচিত হবে কিনা, বলেই দিই। এ দেখেন, আমি যখন স্নান করছি না, আমার গায়ে কেউ পান খেয়ে পিচ ফেলে দিয়েছে। আপনারা ছিলেন না ওখানে, যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্তের আগমন হয়, যেখানে তুলসী কানন, ওটা তো বৃন্দাবন, হ্যাঁ কি না? বৃন্দাবন। বৃন্দাবনে এমন কোন মানুষ আছে জর্দা পান খাবে, গুটকা খাবে, নেশা খাবে, মাদক দ্রব্য? এ কি এই পরিবেশের লোক? এ তো নরকগুল্জা, যেখানে অচৈতন্য জীবের বসবাস, সেখানে এটা হয়। কিন্তু আমার গায়ে, আমি বৃন্দাবনে এলাম, আমি যমুনায় নামলাম, আমি স্নানে রত হলাম, কিন্তু আমার গায়ে কে পান খেয়ে, আমি অনেক লক্ষ্য করলাম, কাউকে খুঁজে পাচ্ছি না, তাকে আমি অভিশাপ দিতাম। ভক্তমণ্ডলী মায়েরা, গিরিধারী গোবর্ধনজি, ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে ভগবান, আদি পুরুষ, অনাদির আদি, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, একদম তার লীলা শুনছেন। বৃন্দাবনে এমন একটি ঘটনা ঘটল, যেটা আপনাদের বাড়িতে ঘটে, যেটা আপনাদের সমাজে ঘটে, যেটার সঙ্গে একেবারে জীবনের মিল আছে। মিলাতে হবে আর এগোতে হবে, না হলে হরিনাম গায়ে লাগবে না। হরিনাম হচ্ছে জীবনটাকে জেনে নিতে হবে, তারপরে ঔষধ খেতে হবে, আর জীবনটাকে নিরাময় করে তুলে ভগবানের ভক্ত হয়ে ফিরে যেতে। হ্যাঁ? বলে বলে শ্রীমান রাধারমণ কি, ওদিকের হলো কি না, মানে ওই কে পানের পিচ দিল, কি বলবো জানেন, ঘুরলাম কম না, অনেকগুলো দেশ ঘুরে ফেললাম, অনেক তীর্থ ঘুরলাম, তারপরে এখানে এলাম। আমি জানি যতদূর শাস্ত্রে আছে, সমাজ সময় বলছে তাই, সাধুকে দেখলে প্রণাম করতে হয়, সাধুকে দেখলে উলুধ্বনি করতে হয়, তাকে সম্বর্ধনা করতে হয়, তবে দেশ বাঁচবে, তবে সমাজ থাকবে, তবে সংসার থাকবে। সাধুর যদি অমর্যাদা হয়, তাহলে এ পৃথিবীতে মর্যাদা পাবে কে? অসাধু, চোর, ছেঁচড়ে, এরা সম্মান পাবে? তাহলে তো জগৎ উচ্ছন্নে গেছে। যেখানে গেলে সাধুদেরকে সম্মান করে না, ওখানে তো বোধহয় এখনো কোনো মানুষ প্রবেশ করে না। এ কোন জায়গা যেখানে আমি স্নান করছি, আমার গায়ে পান খেয়ে তার মানে থুতু দিয়ে দিল, সম্মান করলো না, অসম্মান। এর জন্য দেশ দেশ ভুগবে। একের দোষে রাজ্য নষ্ট, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির বলা ঠিক হবে কি? যা হয় হোক, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজ্যের রাজা যদি ধার্মিক না হয়, তাহলে সে রাজ্য কোনোদিন ধার্মিক হয়ে উঠবে না, সব অধর্মের পথে চলবে। বাড়ির কর্তা গিন্নি এরা যদি যথার্থ ন্যায়কারী না হয়, এরা যদি আচরণকারী না হয়, তাহলে ও সংসার উচ্ছন্নে যাবে, ওখানে মানুষ গড়ার কারখানা তৈরি হবে।
এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই লোকটাকে খুঁজতে হবে, ও কে, কে দিল গায়ে থুতু, কার গায়ে দিল? একজন ঋষি। আহা যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিনু সখীরা, ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিনু সখীরা। কদম্ব কাননে কি খেদিনু সখী যা, আহা শ্যামী বংশী ধাবি সজনী স্বামী বংশী দাদি মণি মঞ্চ পরি কদে লীলা রসদা, মদি মদি কদে লীলা রসদা। আমি এই এখনই দেখে এলাম সেই কালিন্দী যমুনার তীরে, এই এখনই দেখে এলাম সেই কালিন্দীর তীরে, দেখে এলাম অধরে রলি ধরে, এই এখনই দেখে এলাম মধুময় শ্রী বৃন্দাবনে, এই এখনই দেখে এলাম ওই যমুনা পুলিনে কদম্ব কাননে কি খেদিনু সখী যা, ওই সখী শ্যামে বংশী ধারি মণি মঞ্চ পহরি কদে লীলা রসরা, বলি কদে লীলা রসরা, কদে লীলা রসরা। ওই না যমুনা আমি কি রূপ কি রূপ কি রূপ হে ওই না অলকাকে লকা পড়া, কি রূপ কি রূপ কি রূপ দেখলাম, কে বলে অপরূপ মুরলী ধারী, কি অপরূপ দেখে গেলাম, অপরূপ মুরলী আমি কি অপরূপ দেখে। বৃন্দাবন ধাম কি ওদিকের হলো কি না, না থুতুটা দিল কি, আমি ছাড়বো না। মায়ামুগ্ধ জীব, সংসারী জীব এখনই বলে চাঁদা দেব, এখনই বলে না, এখনই বলে দান করব, আবার বলে না। এটা সংসারী জীব করে, আমি করি না, কারণ এই সংসারটা ত্যাগ করতে আমার অনেক সময় গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, যার গায়ে থুতুটা দিয়েছেন তিনি আমাদের মতো কেউ নন, তিনি হলেন একজন ঋষি। আসতে
তাহলে ঋষি কাকে বলে? এদের কি একটা আলাদা জাত আছে? না। ব্রাহ্মণের যেমন কোনো জাত নাই, বৈষ্ণবের যেমন কোনো জাত নাই, ঠিক তেমনি ঋষির কোনো জাত নাই। ঋষি মানুষ থেকে ঋষি হয়। মানুষ জন্মের পরে ব্রহ্মণ্যত্ব লাভ করে ব্রাহ্মণ হয়, দেবত্ব লাভ করে দেবতা হয়, মহাকর্ম করে তবে মহাপুরুষ হয়। যেমন আপনারা জানেন, যে চুরি করে তাকে কি বলে? সাধু বলে। হ্যাঁ বলুন। না বলছে, তাকে কি বলে? চোর বলে। এ চোরটা কি মা বাবার দেওয়া নাম, না কুষ্টির নাম? না, কর্ম যেমন করে নাম তেমন প্রাপ্ত হয়। তাই যে পুজো করবে, যে নিষ্ঠায় জীবনযাপন করবে, যে মন্ত্রদ্রষ্টা হবে তিনি ব্রাহ্মণ হবে। যিনি বেদ অনুসারে জীবনযাপন করবেন উনি ব্রাহ্মণ হবেন। যিনি বিষ্ণু ছাড়া জীবনে আর কিচ্ছু জানে না, এই সাধুকে বৈষ্ণব বলা যায়। বৈষ্ণবের বেটা বৈষ্ণব হয় না, তাকে বৈষ্ণবত্ব অর্জন করতে হবে। গুরুর ছেলে কোনোদিন গুরু হয় না, তাকে আগে শিষ্য হতে হবে, তবে সে গুরু হবে। মাস্টার কেউ এমনি হয় না, আগে তাকে ছাত্র হতে হবে, তবে সে শিক্ষক হবে। ভালো ছাত্র হলে ভালো শিক্ষক হবে, ভালো শিষ্য হলে সেই ভালো গুরু হবে। এই জন্য ঋষি, আপনারা হরিনাম শুনছেন, এই জন্য কথাগুলো এসে গেল, শোনা দরকার। আপনাদের গড়া জানেন? জানেন না, বেশিরভাগ লোকে জানেন না। গড়া মানে জন্মটা কোথা, আদি যেখান থেকে সেটা কখন মনে পড়ে বলুন তো? তখনই মনে পড়ে যখন গয়া যাবে, যখন বাবা মায়ের শ্রাদ্ধে বসবেন, যখন নারায়ণ পুজো করবেন, তখনই ব্রাহ্মণ বা বৈষ্ণব বলবেন আপনার গোত্র কি। তখন গিয়ে গড়া খুঁজবেন গোত্র আবার কি। গোত্র কি অনেকে জানেন, বেশিরভাগ লোক জানেন না। ওসব নারী টিপে দেখে নিয়েছে, বলে গোত্র শাশুড়ি কোথা রেখে গেছে জানি না। এ শাশুড়ি রাখার জিনিস না, আলমারিতে রাখার জিনিস না, এটা হচ্ছে জ্ঞানপ্রদা। জ্ঞানী